বাচ্চার নাম জয় ব্যবহার করে অপু বিশ্বাসের বিশাল বড় একটা প্রতারণা। বাচ্চার নাম জয়, আসলে কি সেটা বাচ্চা ছিল নাকি বয়ফ্রেন্ড জয় ছিল? বিমানের টিকেটে জয়ের টিকিট কাটতে বলার পরেও সেই টিকেটে কেনই বা চিলড্রেনের কাছে, বাচ্চার কাছে বয়স্ক লিখতে বলেছিলেন কিংবা অ্যাডাল্ট পারসন লিখতে বলেছিলেন? তাহলে কোন জয়? অপু বিশ্বাসের বিরুদ্ধে এরকম অভিযোগ তুলেছে একজন ইনফ্লুয়েন্সার চট্টগ্রামের তমা বিউটি একাডেমি থেকে। এবং অপু বিশ্বাসকে নিয়ে আরো কিছু গোপন কথা তিনি ফাঁস করেছে, যেটা শুনে বোঝা যাচ্ছে যে অপু বিশ্বাস এইরকম কাজ করতে পেরেছে। দেখেন, ছেলের নাম ব্যবহার করে বিমানের টিকিট, আমরা বিস্তারিত কথা বলবো। এবং তিনি এটাও বলছে যে অপু বিশ্বাসকে আল্লাহ বিচার করেছে। বুবলির মেয়ে সন্তান হওয়ার পরে অপু বিশ্বাসকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য তিনি করেছে এবং তিনি বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর অপু বিশ্বাসকে কদু বিশ্বাস বলতে 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 তার মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে। আমরা জানবো, কাহিনীটা একটু বড়, আপনারা একটু সময় দেবেন, বুঝতে পারবেন। এই এই পোস্টগুলো আমাদেরকে অনেকেই পাঠাচ্ছে এবং এটা নিয়ে কথা বলার জন্য বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা সত্য নাকি মিথ্যা। এখানে মিথ্যার দাড়ি ভারী হবে নাকি সত্যর পাল্লা ভারী হবে? আসলে সোশ্যাল মিডিয়াতে যখন এরকম কিছুই প্রকাশ্যে কেউ লিখতে চায় কিংবা লিখে ফেলে, সেখানে সত্য এবং মিথ্যা নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতেই পারে। তো চলুন আমরা একটু দেখি। শাকিব খানকে অপু বিশ্বাস, শাকিব খানকে নিয়েও মিথ্যা কথা বলতে অপু বিশ্বাস ছাড়েনি, তাই তো? তাহলে বিষয়টা একটু দেখি। তমা বিউটি একাডেমি থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা। সেখানে তিনি লিখেছে, অপু বিশ্বাসকে কদু মাসি বলাতে যে সকল আপুরা কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, তাহলে শোনেন। জানুয়ারি 8, 2025 সালে অপু বিশ্বাসকে চিটাগাংয়ে আমার একাডেমির অ্যাওয়ার্ড প্রোগ্রামে আনা হয় আমার মেকআপ ক্লাসের স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমার সাথে তার কথা হয়েছে, তার সাথে তার একজন অ্যাসিস্ট্যান্ট এর টিকিট দিব বিমানের। বাট কিছুদিন পর অপু বিশ্বাস আমাকে ফোন করে প্রায় 30 মিনিটের উপরে কথা বলে এবং সে আমাকে বলে যে তার ছেলে জয়ের জন্য একটা বিমানের টিকিট দিতে। আচ্ছা, ভালো কথা। আমি সরল মনে খুশি হয়ে রাজি হয়ে যাই এবং কিছুদিন পরে আমি তার ছেলে আব্রাহাম খান জয় সহ 3টা বিমানের টিকিট কেটে পাঠিয়ে দেই। প্রোগ্রামের আগের দিন রাত 8টা থেকে 9টার মধ্যে টাকলা মাসুদ আমাকে ফোন দেয়, বলে জয়ের টিকিট চাইল্ড কেন লিখছে। এই টাকলা মাসুদটা আবার কি আমি জানি না। অ্যাডাল্ট করে দিতে বল, মানে জয়ের টিকিট কেটে সেখানে দেওয়া হয়েছে চাইল্ড মানে শিশু, কিন্তু সেখানে বলা হচ্ছিল যে অ্যাডাল্ট করে দিতে হবে, মানে বয়স্ক কোনো মানুষ যাবে। আমি বললাম সমস্যা কি, জয় আসতে পারলেই তো হলো, টিকিটে তো চাইল্ড লেখা থাকবে, জয় তো এখনো 12 বছর, জয়ের তো এখনো 12 বছর হয়নি, এখানে অ্যাডাল্ট লিখবে কিভাবে? টাকলা মাসুদ আমাকে বারবার জোর করতেছিল টিকিট অ্যাডাল্ট করে দাও। এখন আপনারাই বলেন, জয় নাম দিয়ে অ্যাডাল্ট কোন জয় আসতে চাইছিল? একজন মা তার ছেলের নামে মিথ্যা কথা বলে তার বয়ফ্রেন্ডের নামে টিকিট নিতে চেয়েছিল। এর থেকে নিকৃষ্ট মহিলা এই দুনিয়াতে আমার মনে হয় না আর কেউ আছে। আমি বারবার টাকলা মাসুদকে জিজ্ঞেস করলে বলে জয় আসবে না, অন্য কেউ আসবে। আপনারাই বলেন অন্য জয়টা কে, যাকে টিকিটে অ্যাডাল্ট লিখে দিতে পারলে আসতে পারবে? আমি বলেছিলাম এখন টিকিট চেঞ্জ করতে গেলে আমাকে জরিমানা টাকা গুনতে হবে, আমি পারবো না, আপনারা চেঞ্জ করে আসেন। এই কথা শুনে হিজড়া মাহফুজ কাদরি আমাকে থ্রেট দিয়েছিল, আমাদের জয় নামের টিকিটটা অ্যাডাল্ট করে না দিলে আমরা আসবো না। দিদিকে নিয়ে ওরফে কদু মাসিকে নিয়ে তখন আমি টাকলা মাসুদকে বলেছিলাম আমার 8 তারিখের প্রোগ্রাম 7 তারিখ রাতে এই কথা বলতেছেন, আমি মামলা করব কদু মাসির নামে। মামলার কথা শুনে ভয়ে চলে আসছে। তাকে আমি রেডিসন ব্লুতে রেখেছিলাম। সে সকাল 10টায় চিটাগাং আসে এবং বিকাল 4টার দিকে, 4টা থেকে 5টার মধ্যে আমার ক্লাসে ঢোকার কথা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমি তাকে রেডিসন ব্লুতে আমি তাকে রেডিসন ব্লুতে গাড়ি পাঠিয়ে দেই, ফটোগ্রাফারও পাঠিয়ে দেই, যাতে সে ওখানে কিছু শ্যুট করতে পারে। কিন্তু তার বয়ফ্রেন্ডের টিকিট না দেওয়াতে সে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার গাড়ি আর আমার ফটোগ্রাফার নিয়ে বিচে চলে যায়, বাঁশখালী 24 চলে যায় ঘোরার জন্য। সাথে ছিল টাকলা মাসুদ, হিজড়া মাহফুজ কাদরি। আমার প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল রাত 8টায়, কিন্তু তাকে ফোন দিতে দিতে তারপরে সে 8টার পরে ক্লাসে ঢুকে। ততক্ষণে আমার স্টুডেন্টরা আমার ক্লাসে বিশৃঙ্খল শুরু করে দেয় এবং আমাকে অনেক অপমানজনক কথা বলে, কারণ তাদের বাসের টিকিট কাটা ছিল। তাদের সাথে আমার কথা ছিল 8টার পরে তাদেরকে ছেড়ে দেব। সারা বাংলাদেশে কি
সারা বাংলাদেশ থেকে 128 জন স্টুডেন্ট ছিল। আমি গত মাসে পেমেন্টের থেকেও আরো 35,000 টাকা বেশি দিয়েছিলাম তাকে ভালোবেসে, কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। তার জন্য আমি 128 জন স্টুডেন্টের কাছে অপমানিত হয়েছি। এরপরও কদমাসির জন্য ভালো ব্যবহার কিভাবে আসবে আমার মুখ থেকে আপনারাই বলেন। এরপর আমি বুবলি আপুকে নিয়ে কাজ করলাম, বিদ্যা সিনহা মেয়ে আপুকে নিয়ে কাজ করলাম, পূর্ণিমা আপুকে নিয়ে কাজ করলাম। কই আমার ক্লাসে তো তারা কোনো ঝামেলা, আমাদের আমাদের ক্লাসে তো কোনো ঝামেলা হলো না। কোনো নায়িকার সাথে তো আমার মুখ কালাকালি হলো না। তাহলে কদুমাসির সাথে কেন হলো? যদি ঠিক টাইম আমার ক্লাসে ঢুকতো তাহলে তো আমার সাথে তার কোনো কিছুই হতো না। এই বেইমান মহিলার জন্য আমি যে অপমানিত হয়েছি, জীবনে কখনো এত অপমান আমাকে কেউ করে নাই। এই কদুমাসি বেইমান মহিলাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ওর বিচার আল্লাহ করছে, আরো করবে। ওর মতো একটা ভণ্ড মহিলার থেকে শাকিব খান মুক্তি পেয়েছে। বুবলি আপুকে বিয়ে করে ভালো কাজ করেছে। এই দীর্ঘ স্ট্যাটাসে অপু বিশ্বাসের সম্পর্কে তমা বিউটি একাডেমি থেকে এরকম কিছু কথা বলা হয়েছে যে অপু বিশ্বাস জয়ের নামে টিকিট কেটে তার পরবর্তীতে আবারও জয় যেহেতু শিশু বাচ্চা, টিকিটের সাইডে নামের পাশে শিশু লেখা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ওই শিশুর জায়গাতে অ্যাডাল্ট পার্সন মানে অ্যাডাল্ট করে দিতে বলছিল। এটা একটা গেল। তারপরে অপু বিশ্বাস সেখানে গিয়ে ফটোগ্রাফার নিয়ে বিচে চলে গিয়েছে। 8টার সময় একাডেমিতে ঢোকার কথা ঢুকেনি, কিন্তু সেই মহিলাকে অপমান করেছে। সেই বাচ্চাগুলো স্টুডেন্টরা তাকে অপমান করছিল। অপু বিশ্বাস সময় পার হয়ে যাওয়ার পরে সেখানে প্রবেশ করেছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে এবং তিনি অপু বিশ্বাসকে তার টাকা যেটা পাওনি ছিল তার থেকেও 35,000 টাকা বেশি দিয়েছে। এই যে অপু বিশ্বাস এরকম কিছু করেছে, এখন জানি না সত্য কি মিথ্যা, তবে প্রকাশ্যে যেহেতু কথা বলেছে এখানে সত্যর এটা বেশি থাকতেও পারে। এখন অপু বিশ্বাসকে এটা নিয়ে কোনো মুখ খুলবে, কোনো স্টেটমেন্ট দিবে? আমার কাছে যতটুকু মনে হয় অপু বিশ্বাস এই কাজগুলো করবে, এটা করার পেছনে কোনো একটা কারণ রয়েছে। আর বিশেষ করে সাকিব ভাই নিজেও বলেছিল যে তাকে হাতে নাতে ধরেছি। এরকম বয়ফ্রেন্ডের ব্যাপার জয়কে নিয়ে অনেক কথাও রটেছে। এখন আমি জানি না অপু বিশ্বাস এর জবাবে কোনো স্টেটমেন্ট দিতে পারবে কিনা, তার কাছে কোনো সৎ উত্তর আছে কিনা, অপু বিশ্বাসের কাছে মুখ খোলার জন্য কোনো প্রমাণ আদি আছে কিনা। যেহেতু তমা বিউটি একাডেমি থেকে তিনি বলছে যে আমি বুবলিকে নিয়ে কাজ করেছি, পূর্ণিমাকে নিয়ে কাজ করেছে, বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজ করেছে, আর অনেককে নিয়ে কাজ করেছে, কারোর সাথে আমার জ্ঞানজাম হয়নি, তাহলে অপু বিশ্বাস কিংবা কদুমাসি তিনি কি জন্য এরকমটা করলো, তার সাথে হলো। তিনি আসলে সঠিক কাজে হাঁটেনি, সঠিক পথে যায়নি, তাকে অপমান করিয়েছে। বুবলিকে বিয়ে করে শাকিব খান অপু বিশ্বাসের কাছ থেকে মুক্তি পেয়েছে। শাকিব ভাই অপু বিশ্বাসের কাছে থাকলে এর থেকেও খারাপ কিছু হতো, কিংবা অপু বিশ্বাসকে আল্লাহ বিচার করছে, আরো বিচার করবে সামনে। বুবলি সন্তানের মা হয়েছে, এজন্য এই কথাগুলো আজকে উঠে আসলো। তো অপু বিশ্বাসকে নিয়ে পেছনের কথাগুলো যে তমা একাডেমি থেকে বললো তিনি, এই কথাগুলো কেন জানি মনে হচ্ছে সত্য হলেও হতে পারে, কারণ অপু বিশ্বাসের নামে এরকম রিপোর্ট অনেক সময় শোনা যায়। কিংবা এখন অপু বিশ্বাসই পারবে এর জবাবটা দিতে, কিংবা অপু বিশ্বাস ভেতরে কাহিনীটা কি ছিল তিনি মুখ খুলে বললেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আমার মনে হচ্ছে। তো দর্শক, আপনাদের মতামত চাই, আপনারাও ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ঘটনাটা আসলে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে।